করতেছি বাংলাদেশটা এই 2000 মায়ের সন্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। শহীদ পরিবার কেন রাজপথে নেমে আসলো? কেন শহীদ পরিবার আজকে এখানে আসতে হলো? ট্রাইব্যুনাল থেকে বলেছিল যে দরখাস্ত করার জন্য, আসামি ধরতেছে না, কারা আসামিদেরকে সহযোগিতা করতেছে, ইনঅ্যাকশন করতেছে না গ্রেফতারের কারণে। তখন আমি নিজেই প্রথম আগে গিয়ে ট্রাইব্যুনালে দরখাস্ত করে আসছি। ওই দিনই এজলাসের পরে গত পরশুদিন আমাকে একজন প্রসিকিউটর বললো, এগুলো কি করা যাবে নাকি? আমি বললাম, স্যার আমি এজলাসে ছিলাম, বিচারপতিরা বলেছিল যে না, আসামি যে গ্রেফতার করতেছে না তার জন্য দরখাস্ত করার জন্য। উনি বলল, বিচারপতিদের কি মাথা ঠিক আছে? এই যে ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস, ট্রাইব্যুনাল থেকে যদি প্রসিকিউশন থেকে এই কথা বলে, তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব? বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, আপনারা দেখেছেন আজকে 6 মাসে কয়টা আসামিকে গ্রেফতার করা হয়েছে? 2000 হত্যাকাণ্ড হয়েছে, মাত্র কি 35 জন আসামি গ্রেফতার হওয়া কি প্রাপ্য ছিল? 6 মাসে এই যে বিচার করতেছে, যারা আজকে মাইক পায় বলে যে বিচার করবে, এই করবে, সেই করবে। বিচারের জন্য তো, ফাঁসি দেওয়ার জন্য তো আসামিকে গ্রেফতার করতে হবে। আসামি যদি গ্রেফতার না হয় তাহলে ফাঁসিটা দিবে কাকে? এই বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? জাতির কাছে প্রশ্ন। আমরা বিচারের জন্য হন্যি হয়ে ঘুরতেছি। এই সরকারটা আমাদের সরকার ক্ষমতায় থাকাকালীন যদি আজকে আমাদের এই বিচারের জন্য এমন পদে পদে হেনস্থা হতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা জাতির কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদেরকে আহ্বান করতেছি, বাংলাদেশটা এই 2000 মায়ের সন্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। শহীদ পরিবার কেন রাজপথে নেমে আসলো? কেন শহীদ পরিবার আজকে এখানে আসতে হলো? তাদের কি দরকার ছিল না নিজের তাগিদে আসামি গ্রেফতার করা, নিজের তাগিদে শহীদ পরিবারের সাথে দেখা করা? আমরা শহীদ পরিবারের প্রতিনিধি টিম গত রোববারে গিয়েছিলাম ডক্টর ইউনূস স্যারের দরজা ভিক্ষার ঝুলি নিয়ে। ওনার যে সহকারী সাব্বির আহমেদ ভাই, উনি বলল আমাদেরকে 30 তারিখের মধ্যে দেখা করানোর ব্যবস্থা করবে। উনি মেসেজ দিয়েছে ডক্টর ইউনূস স্যারের নাকি শহীদ পরিবারের সাথে কথা বলার, দেখা করার সময় নাই, উনি না করে দিয়েছে। তাহলে বলেন শহীদ পরিবার কোথায় যাবে? আজকে কেন আমাদের রাস্তায় নেমে আসতে হলো? আপনাদের কাছে আহ্বান জানাই, সাংবাদিক ভাইদেরকে, আপনারা দেশ ও জাতির কাছে তুলে ধরুন এই শহীদ পরিবারের দুঃখ দুর্দশার কথা, প্রত্যেকটা হত্যার বিচারের কথা। আরেকটা বড় পয়েন্ট, এই যে আজকে 6 মাস হয়ে গেল, রক্ত দিয়ে গেল 2000 প্রাণ, তাদের আজ পর্যন্ত স্বীকৃতি কি, পরিচয় কি? আল্লাহ না করে হাসিনা ফিরে আসলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দিবে। স্বীকৃতি কোথায়? এই যে 6 মাস হয়ে গেল, শহীদ ভাইদের স্বীকৃতি আজ পর্যন্ত কেন এলো না? কেন বিচারের অগ্রগতি হলো না? আপনাদের কাছে প্রশ্ন, কবে পাবো বিচার, কবে পাবো স্বীকৃতি, কবে পাবে শহীদ পরিবার তাদের ন্যায্য অধিকার?